السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن التيا ريح الصباح يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا مصطفى يا مجتبى ارحم على عصياننا. مجبورة أعمالنا طمعا وذنبا بالظلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
अम्मा बाद मुअज़्ज़ज़ ও মুহতারম অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্যবার শুকর আদায় করি। আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজস্সম রসুল খুদা হাবিব কিবরিয়া सैयदुना व नबीना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे दरूद व सलाम पेश करे आज के जुमार बयान आपनादेर खिदमते राखছি। महान आल्लाह रब्बुल आलमीन आमादेर सकलके तार दरबार शरीफे कबुल व मंजूर करुन, बोलुन आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नबिय्यु कुल लिअज़वाजिका व बनातिका व निसाइल मुमिनीना युदनीना अलैहिन्ना मिन जलाबीबिहिन्ना ज़ालिका अदना अन युरफ़ना फला युज़ैना व कानल्लाहु गफ़ूरर रहीमा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। महान आल्लाह रब्बुल आलमीन तार प्रिय नबी এবং তার মাহবুব আমাদের সকলের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সূরা আহজাবের এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং আল্লাহ তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে প্রিয় নবী, কুল লে আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং আপনি আরও বলে দিন মোমেনদের মহিলাদেরকে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার উপরে তাদের বড় বড় চাদরগুলো দিয়ে ঢেকে দেয়। ইউদিনিনা, তারা যেন ঢেকে দেয়, আলাইহিন্না, তাদের মাথার উপর থেকে নিচে, মিন জালাবিবিহিন্না, তাদের বড় বড় চাদরগুলো দিয়ে। এটা হলো পর্দার বিধান নাজেল হওয়ার দলিল। যে আয়াতগুলোর মাধ্যমে মহিলাদের উপরে পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তার মধ্যে এই সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং তার মেয়েগণ এবং অপরাপর মুসলমানদের সকল মহিলার উপরে বড় বড় চাদর দিয়ে তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়ার বিধান আল্লাহ তাআলা আরোপ করেছেন। এটা কখন? যখন মহিলারা প্রকাশ্যে বাহিরে যাবে, তাদের বাহিরে যাওয়া আল্লাহ নিষেধ করেন নাই। প্রয়োজনে তারা বাহিরে যেতে পারবে, তবে শর্ত হচ্ছে এই, আমাদের বিছানা চাদর আছে না, বেডশিট যত বড়, এই ধরনের বড় কাপড় দিয়ে মাথার উপর থেকে নিচ পর্যন্ত
মাথার উপর থেকে ছেড়ে দিবে এবং যেন এটা নিচ পর্যন্ত চলে যায়। চতুর্পাশ থেকে হাত দিয়ে ধরে রাখবে, চতুর্পাশ থেকে হাত দিয়ে ধরে রাখবে, যাতে করে শরীরের কোনো জায়গা বাহির থেকে আর দেখা না যায়। এটাকে কোরআনে মজিদে বলা হচ্ছে জালাবিব। জালাবিব শব্দটা গ্রামেটিক্যাল ওয়েতে এটা একটা প্লুরাল ওয়ার্ড, প্লুরাল বহুবচন, যার ওয়াহেদ হচ্ছে বা সিঙ্গুলার হচ্ছে জেলবাব। জেলবাব মানে হচ্ছে বড় চাদর। বড় চাদরকে আরবিতে জেলবাব বলা হয়, বহু বড় চাদর। যে চাদরগুলা শরীরের উপরে যদি মাথা থেকে ছেড়ে দেওয়া হয় পা পর্যন্ত, ভিতরে কোন ধরনের মানুষ আছে এটা বাহির থেকে বোঝা যাওয়ার কোনো সুযোগ নাই, অবকাশ নাই। এ ধরনের বড় চাদরকে আরবিতে বলা হয় জেলবাব, যার বহুবচন হচ্ছে জালাবিব। তো আল্লাহ তাআলা মোমেন মুসলমানের মহিলাদেরকে ঘর থেকে বাইর হইতে নিষেধ করেন নাই। প্রয়োজনে ঘর থেকে বাইর হইতে পারবে এবং সেটা খুব বেশি প্রয়োজন যদি হয়। কিন্তু বাহিরে যে মহিলারা আসবে, প্রকাশ্যে যে মহিলারা চলাফেরা করবে, তার একটা শরীরী বিধান থাকবে। সে বিধানটা হচ্ছে তারা তাদের বড় বড় চাদরগুলো দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে ঢেকে বের হবে যাতে করে তাদের শরীরটা চাদরের ভিতর থেকে কোনো অবস্থাতে প্রকাশ না পায়। এটা হলো এই আয়াতের আমাদের কাছে চাহিদা। এই আয়াত আমাদের কাছে কি চায়? চায় হচ্ছে আমাদের মহিলারা যদি ঘর থেকে কোনো কারণে বাহির হতে হয় বাধ্য হয়ে, তাহলে তারা তাদের বড় চাদরগুলো দিয়ে যে কোনো একটা চাদর নিয়ে সেটা মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে ঢেকে বের হবে যাতে করে তাদের শরীর কোনো দিক থেকে কারো নজরে না আসে। এটা হলো পর্দা। এখানে জালাবিব বা জেলবাব, এই চাদরগুলোর যে প্রকৃতি বা ধরন, এতে করে আমরা বুঝি বা বুঝতে পারি যে এখানে কোনো ধরনের এটা জামার মতো, এটা কোনো পোশাক নয়, কাপড়ের মতো জামার মতো এমন কোনো পোশাক নয়, বা এটা অ্যাপ্রনও নয়। অ্যাপ্রন সেলাই করতে হয়, অ্যাপ্রন সেলাই করতে হয়, কোনো ইউনিফর্ম সেটা সেলাই করতে হয় শরীরের মাপ অনুযায়ী। হাতের একটা মাপ হবে, কোমরের একটা মাপ হবে, গলার ঘাড়ের একটা মাপ হবে, বুকের একটা মাপ হবে, শরীরের নিচের দিকে যদ্দূর যাবে অদ্দূর পর্যন্ত একটা লম্বত্ব বা লেংথ হবে। এভাবে বিভিন্ন মাপ যোগ করে, মাপ ঝোপ করে কেটে সেটাকে তৈরি করে যেগুলো গায়ে দেওয়া হয় সেগুলোকে কামিজ বলা হয়, অ্যাপ্রন বলা হয়, ইউনিফর্ম বলা হয়। কিন্তু জেলবাব ওই ধরনের কোনো বিষয় নয় যে এটাকে কাটিং করে বডির সাইজ দিয়ে সে সাইজ অনুযায়ী গায়ে দিলাম, আর শরীরের হাত কোথায়, পা কোথায়, মাথা কোথায়, বুক কোন জায়গায়, ঘাড় কোন জায়গায়, পিঠ কোন জায়গায়, সেটা কাপড়ের ভিতর থেকে প্রকাশ পেয়ে গেল। বাহিরের মানুষ বুঝতেছে তার হাত এখানে, পা এখানে, বুক এখানে, মাথা এখানে ইত্যাদি বুঝতেছে। এই ধরনের কোনো কিছুর নাম জেলবাব নয় বা জালাবিব নয়। জালাবিব হচ্ছে এমন এক চাদর যে চাদরে এত পরিমাণ কাপড় থাকবে যে কাপড়টা মাথার উপর থেকে পা পর্যন্ত যদি ছেড়ে দেওয়া হয়, এটা কোনো ডান বাম দিক থেকে গায়ে দেওয়ার বিষয় নয়, বরং মাথার উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়ার বিষয়। ছেড়ে দিলে পরে শরীর এমনভাবে সে কাপড়ের নিচে মস্তুর হয়ে যায়। মস্তুর হয়ে যাওয়া মানে গোপন হয়ে যাওয়া, ঢেকে যাওয়া। আবার বলতেছি গোপন হয়ে যাওয়া, ঢেকে যাওয়া। এমনভাবে ঢেকে যায় যাতে করে বাহির থেকে ভিতরে কোন ধরনের মানুষ আছে, মানুষ কি মোটা না চিকন, হ্যাংলা পাতলা
নাকি পুরুত্ব আছে মানুষের, এটা বোঝা যাওয়ার কোনো সুযোগ নাই। এই ধরনের এক ধরনের চাদরকে জেলবাব বলা হয় বা জালাবিব বলা হয়। আল্লাহ সেই ধরনের কাপড়কেই উম্মতে মুসলিমার মহিলাদের জন্য ফরজ করেছেন। আর এই ধরনের পর্দা কিন্তু আগের নবীদের উম্মতদের জন্য এই একই ধরনের পর্দাই ছিল, একই ধরনের পর্দা ছিল। আমরা পর্দার হুকুম বা বিধান বুঝার সাথে সাথে আমাদেরকে পর্দার ধরনও বুঝতে হবে। কোন একটা অ্যাপ্রন আপনি কোনো মহিলাকে পড়াই দিলেন আর বললেন, হুজুর ও তো পর্দা করতেছে, শরীয়ত তো মানতেছে। কিসের শরীয়ত মানতেছে? সে তার শরীরের অবয়ব দেখা যাচ্ছে, বাহির থেকে বোঝা যাচ্ছে, সিনা প্রকাশ হয়ে আছে, যদিও কোনো একটা কাপড় আছে কিন্তু সিনা প্রকাশ হয়ে আছে, পিঠ প্রকাশ হয়ে আছে, হাতের এখানে কতটুকু মোটা বা চিকন এটা প্রকাশ হয়ে আছে। যদি এমনটি হয়, আপনি আর আমি সেগুলোকে যদি বোরকা বলি, তো শরীয়ত কি সেই বোরকা অ্যালাউ করতেছে? এটা আমাকে আপনাকে দেখতে হবে। তো এই বোরকা তো শরীয়ত অ্যালাউ করতেছে না। তো আমরা কেন একটা অ্যাপ্রনকে আজকের এই সময়ে আমরা বোরকা মনে করে এটা মনে করতেছি যে আমাদের শরীয়ত তো পালন হচ্ছে, আদায় হচ্ছে না। আমি বারবার আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, এ ধরনের কোনো কিছু পর্দা নয়, বরং পর্দা হচ্ছে এমন একটা চাদর, যে চাদরটা মাথার উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হবে এবং পায়ের নিচেও চলে যাবে, যাতে করে পায়ের কোনো অংশ পুরুষের নজরে না আসে। এই ধরনের কোনো কাপড়কে পর্দা বলা হয়। হযরত রসুল পাকের যুগের মহিলারা কি ধরনের পর্দা ব্যবহার করছেন, এটা না জানলে আমি পর্দা সঠিকভাবে আদায় করা আমার দ্বারা সম্ভব হবে না। হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পাক বিবি, প্যারা বিবি, এবং হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনেই হাদিস রেওয়ায়াত করতেছেন আলাদা আলাদা, যে ক্বালাত রাহিমাল্লাহু নিসা আল আনসার লাম্মা নাযালাত ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অথবা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা আনসারি মহিলাদেরকে রহমত করুন। রহিমাল্লাহু নিসা আল আনসার, আল্লাহ তাআলা আনসারি মহিলাদেরকে রহমত করুন, যে লাম্মা নাজালাত, যখন নাজেল হয়েছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াতটা সূরা আহজাবের আয়াত নম্বর 59 যখন নাজেল হয়েছিল, তখন এই আয়াতের আমল করার ক্ষেত্রে আনসারি মহিলারা কি করলেন, যে তারা শাক্কাকনা মুরুতাহুন্না, তারা তাদের বড় বড় পর্দাকে ফেটে ফেললেন, যদ্দুর দরকার উদ্দুর ব্যবহারের জন্য ফেটে ফেললেন, বড় চাদর বড় পর্দাকে ফেটে ফেললেন। ফেটে তারা ফাতাজাজনা বিহিন্না, তারা তাদের মাথার উপরে পর্দা ফাটা অংশ, যেটা ওনারা নির্বাচন করে নিয়েছেন, ওই অংশটাকে মাথার উপর থেকে নিচের দিকে ছেড়ে দিয়েছেন এবং পুরা তারা পর্দার মধ্যে চলে আসছেন। এখন বাইরে থেকে বোঝা যাচ্ছে না কোন মহিলা উনি, এটা করে তারা ফাসাল্লাইনা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর তারা মসজিদ নববীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তে আসতেন চাদর
ঢেকে দিয়ে তারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মসজিদ নববীতে তারা আসতেন এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা নামাজ আদায় করতেন। চাদর তাদের মাথায় তখন ছিল। রেওয়ায়েতকারী বলতেছেন হযরত আয়েশা, কান্নামা আলা রুউসিহিমুল গারবান, যে এদেরকে দেখলে মনে হইতো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যারা নামাজ পড়তে আসছেন আনসারি মহিলা, উপর থেকে চাদর দিয়ে ঢাকা, এদেরকে দেখলে মনে হইতো যে বিশাল এক কাকের পাল, কাউয়া কাকের পাল এই মসজিদ নববীতে পুরুষদের কাতারের পিছনে বিশাল এক কাকের পাল এসে উপস্থিত হয়েছে। কাকের পালের মতো কেন লাগতো? ওই কালো হওয়ার কারণে, বোরকার চাদরের রং কালো হওয়ার কারণে একদল কাক কোথাও যদি ঝাঁক বেঁধে বসে তাহলে সেই জায়গা পুরোটা কালো দেখাবে। তো এরকম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলারা কালো চাদর, কোন চাদর? কালো চাদর। কালো কেন? বোরকার রং কালো কেন? কালো এই জন্য যাতে করে সাদা হওয়ার কারণে, লাল হওয়ার কারণে, অন্য কোনো রং হওয়ার কারণে যেন মানুষের নজর আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ না করে। কালো রঙের উপরে মানুষের দৃষ্টির কম, সে কারণে তারা কালো, কেমন না বুঝেন না, বোরকার রংটা তখন থেকে অনাদিকাল থেকে কালো। কেন কালো হওয়ার পিছনে কারণ হলো যাতে করে মানুষের নজর না লাগে। বাচ্চা ছেলের কপালে কালো টিপ দেওয়ায় কেন? যে কালো হওয়ার কারণে তার সৌন্দর্যটার মধ্যে যেন ত্রুটি চলে আসে। ত্রুটি চলে আসলে পরে মানুষের বদনজরটা ওখানে কম পড়বে, মনে করবে ত্রুটিযুক্ত একটা জিনিস, এই জন্য কালো। তো ঠিক একইভাবে পর্দার বোরকার রং, বর্তমান সময়ে বোরকার রং কি আর কালো আছে? কালো বোরকা পরিধান করাকে মেয়েরা বা মহিলারা এক ধরনের, এটা মানে কি বলবো, এটা মানে আনকালচার্ড মনে হয় তাদের কাছে, আনকালচার্ড। তারা মনে করে যে আমরা কালচারের বাইরে চলে গেছি। আরে মিয়া, কালচার কোথায় আর আপনি কোথায়? আল্লাহর নবীর জামানায় কালচার কোথায় ছিল আর আপনি কোনটাকে এখন কালচার মনে করতেছেন? যেখানে হাদিস শরীফে শব্দ ব্যবহার হচ্ছে, আনসারি মহিলারা যখন রসুলের পাকের পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে আসতেন, সেখানে তাদেরকে দেখা যাইতো যে কালো আর কালো, কালো আর কালো, এত কালো হয়ে ছেয়ে গেছে, মনে হচ্ছে না কাকের একটা বিশাল পাল বা দল আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে আসছে, বিশাল কাকের দল। কান্না মা আলা রুউসিহিমুল গারবান, গারবান শব্দটা জমা, মানে এটা প্লুরাল শব্দ, যার ওয়াহেদ হচ্ছে গোরাব। গোরাব মানে কাক। তো মনে হচ্ছে যেন কাকের একটা পাল এখানে এসে উপস্থিত হয়েছে, অথচ কাকের পাল না, এটাও মহিলাদের বোরকার রং, মহিলাদের জালাবিবের রং। তো এই যে কালো বোরকা পরিহিত মহিলারা, এবং সব কালো, প্রত্যেকটা চাদরের রং কালো। বোরকার যে চাদর মহিলারা পরে আসছেন সেটা রং কালো। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন যে এই যে তারা পরিধান করে রসুলের পাকের পিছনে নামাজ পড়তে আসছে মসজিদ নববীতে, আল্লাহ তাদেরকে রহমত করুন, আল্লাহ তাদেরকে, তারা কালো বোরকা পরিধান করে এসে এবং চাদরগুলো মাথার উপরে দিয়ে পা পর্যন্ত ঘুরে এসে তারা হযরত মা আয়েশা সিদ্দিকার দোয়ার হকদার হয়েছেন। মা আয়েশা সিদ্দিকা তাদের জন্য দোয়া করেন, রাহিমাল্লাহু নিসা আল আনসার, আনসারি মহিলাদেরকে আল্লাহ তাআলা দয়া করুন, রহমত করুন, যে তারা রসুলের পাকের পিছনে যে নামাজ পড়তে আসছে মসজিদ নববীতে, তাদের চাদরগুলোর রং ছিল সম্পূর্ণ কালো, ব্ল্যাক, এবং তারা বোরকা পরে, অর্থাৎ তারা বড় বড় চাদর তাদের মাথার উপর ঢেকে দিয়ে তারা আসছেন। তো এই ধরনের আশাটা, এটা দোয়ার বিষয়। কিসের বিষয়? এটা দোয়ার হকদার তারা। তো আজও পর্যন্ত সে দোয়া ওই সমস্ত মহিলাদের হকে এখনো জারি থাকবে যারা আনসারি মহিলাদের মতো বড় বড় চাদর নিজের মাথার উপরে ঢেকে দিয়ে যদি কোনো কাজ থাকে বাহিরে, তো বাহির হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে, অর্থাৎ এমন কোনো কাপড় পরিধান করে যেটার দ্বারায় শরীর ঢাকার কথা ছিল যে আরও উল্টা আরও প্রকাশিত হচ্ছে, আর সেটাকে উনি বোরকা বলতেছেন, মনে করতেছেন ফ্যাশনেবল কোনো বিষয়, ফ্যাশন, যেটার নাম উনি বোরকা দিয়েছেন, অথচ এটা বোরকা নয়। বোরকার হক এটার দ্বারাই আদায় হয় না। শরীর ঢাকার বিষয়টা তার দ্বারায় আদায় হয় না। এমন কোনো কিছু নিয়ে যদি মহিলারা বাহিরে আসেন যার দ্বারায় পুরুষ
মূলত তার চোখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার কথা ছিল, যে উল্টা আরও তার বোরকার কারণে তার চোখ ওইদিকে আরও আকৃষ্ট হয়ে আছে। এমনটি যদি মহিলারা করেন তাহলে তাবাররুজুল জাহিলিয়াতিল উলার ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ জাহিলি যুগে মহিলারা যেভাবে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য তারা রাস্তায় বিভিন্ন সাজসজ্জা নিয়ে নামতো, এই বোরকা সেটারই নামান্তর, একই জিনিস। বেহুদা অনর্থক এটাকে বোরকা বলে কোনো লাভ হবে না, এগুলো বোরকা না। আমি এবং আরও কিছু আলেম আমরা আলোচনা করি এইখানে আপনাদের সামনে স্পিচ ডেলিভার করার আগে। আমরা এর আগে প্রাইমারিলি বেশ কয়েকজন খতিব আমরা আলোচনা করি, ডিসকাস করি যে আমরা এটা অডিয়েন্সের সামনে থ্রো করব কি না। বিষয়টা কি এরকম, ডাক্তাররা যেরকম আপনার অপারেশন করার পূর্বে মেডিকেল বোর্ড বসে একটা বিষয়ে তারা একমত হওয়ার মতো সিদ্ধান্ত নেয় যে আমরা কিভাবে তার অপারেশনটা করব, ঠিক এইভাবে আমরা বেশ কিছু, আমি সহ আরও কয়েকজন খতিব, বর্তমান সময়ে একদম খুব নামওয়ার খতিব, প্রসিদ্ধ ব্যক্তিত্ব, আমরা আলোচনা করি যে এই বিষয়টা কি এরকম, ওটা কি এরকম। হুজুর আপনার জেহেনে, আপনার নলেজে কি আছে এই বিষয়ে আমার সাথে আপনি শেয়ার করুন। মোতাবাদলাতুল খেয়াল, তাবাদলায় খেয়াল, আমরা মত বিনিময় করি। তখন আমরা যখন একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছি যে এই বোরকাটা আপনি কি মনে করেন হুজুর, এইটা কি আসলে শরঈ বোরকা নাকি এটা ইয়াহুদি কাট, তখন উনি বলেন হ্যাঁ হুজুর এটা ইয়াহুদি কাট। এটা ইয়াহুদিদের পক্ষ থেকে এক ধরনের কাটিং সিস্টেম এটা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেই তালে এই কাটটা আমাদের ভিতরে বংশ পরম্পরায় চলতেছে। হুজুর এটা বোরকা না, এটা এক ধরনের অ্যাপ্রন, যে অ্যাপ্রনটার শারীরিক আপনার এটাকে কি বলে, মানে রূপ দানকারী এটা ইহুদিরা। যখন আমরা একমত হয়ে গেলাম, এরপর আপনাদেরকে এসে আমরা এটা বলি যে এটা কি নয়, এটা বোরকা নয়, এটা এক ধরনের একটা কাট, একটা কাপড়কে একটা ইউনিফর্ম আদলে আনা হয়েছে, যে ইউনিফর্মটা মাথায় মস্তিষ্কে গবেষণা করে বিজাতিরা, ইহুদিরা, খ্রিস্টিয়ানেরা সৃষ্টি করে আমাদের যে বোরকার ঐতিহ্য বংশ পরম্পরায় ছিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্নের মহিলাদেরকে, যারা তখন স্টুডেন্ট ছিল মহিলারা, তাদের বোরকা দেখেন, আমার কাছে তার তসবির আছে, পিকচার আছে, আমি এটি পিকচার কালেক্ট করেছি, এখানে আছে আমার মোবাইলে আছে। তো তখনকার পিকচারটা দেখলাম, বর্তমান সময়ে আফগানিস্তানে মহিলারা যে ধরনের বোরকা পরিধান করে হুবহু সেই বোরকাটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 150-200 বছর আগে বা আরও আগে যখন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, তখনকার সময়ের মহিলাদের বোরকার পরিস্থিতি অবস্থা এরকম ছিল। ইভেন আমি ছোট থাকতে, যখন আমার বয়স 7, 8, 9, 10 বছর, তখন আমি আমার নানিকে, আমার নানি, আমার খোদ মানে আপন নানি, ওনাকে নিয়ে আমার খালাদের বাড়িতে যে বেড়াইতে যাইতাম, তখন তারা রিক্সা ব্যবহার করতো বাড়ি থেকে। তো ওই রিক্সা উনি ওঠার আগে চতুর্পাশ থেকে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলতো, কাপড় দিয়ে। এরকম কেউ দেখছেন কিনা? যে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলতো, কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলতো। আমি ছোট, আমার নানি আমাকে কোলে নিয়ে বসে আছেন, কখনো আমি নিচে বসি, কখনো উপরে বসি, ভালো লাগে না, চতুর্পাশ থেকে বাঁধি ফেলছি, কিছু সামনে দেখা যায় না, মাথা খারাপ হয়ে আছে, দেখতে পারতেছি না, এই জন্য কতক্ষণ নিচে বসি, কতক্ষণ উপরে বসি। নানু তো বসে আছেন চুপ মেরে, আর আমাকে করতেছেন, থাপকি দিচ্ছেন যে বসি থাক, লড়িস না। কোথায় এখান থেকে মিরসরাই থেকে জোরারগঞ্জ যাচ্ছে, সেখানে এই এতক্ষণ পর্যন্ত গাড়ি রিক্সা চালাচ্ছে, আমি সামনে কিছু দেখতে পারতেছি না। মহিলারা এইরকম পর্দা তারা তখন মেনটেন করতেন, শাড়ি দিয়ে আপনার পুরা এই রিক্সাকে চতুর্পাশ থেকে পেঁচিয়ে, যাতে করে কেউ নজরে না আসে। যে ট্যাক্সিতেও করতেন, ভিতরে কেউ আসে কি নাই পালকিতে করতেন। তো কোথায় গেল সেই জামানা? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মহিলারা চতুর্পাশ থেকে এমনভাবে যে ওইটা কোন আকৃতির মহিলা, তার বডি কোন অবস্থাতে এই কাপড়ের বাহিরে প্রকাশ পাওয়ার কোনো অবকাশ ছিল না। আর আজকের দিনে আপনি বোরকা বলতেছেন এমন একটা অ্যাপ্রনকে, যে অ্যাপ্রনটা পরার পরে কোথায় বোরকা পড়লে চোখ আরও অন্যদিকে ফিরে যাবে, যে না ওইখানে একজন মহিলা যাচ্ছে,
তাকে আমি কেন দেখব? উল্টা এই বোরকার কারণে ওর প্রতি দৃষ্টি আরো 1000 গুণ বেড়ে যায় বা লেগে যায়। এটা বোরকা না, এটা এক ধরনের অ্যাপ্রন, যে অ্যাপ্রনটা এমন কোনো অপশক্তি কাট করে আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছে যার দ্বারা আমাদের সম্মান সম্ভ্রম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এটার নাম বোরকা নয়। বোরকা হচ্ছে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, বড় বড় চাদরকে নিয়ে মাথার উপর থেকে ছেড়ে দেওয়া, পায়ের নিচ পর্যন্ত চলে যাওয়া, চতুর্পাশ থেকে এইভাবে ভালো করে হাত দিয়ে খিসে ধরে রাখা, যাতে করে ওর ভিতরে কি ধরনের মানুষ আছে সেটা বাহির থেকে বুঝার কোনো উপায় নাই। এই জাতীয় জিনিসকে বোরকা বলা হয়। খুব খেয়াল রাখবেন। আল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের কোনটা, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের আলোকে তিনি বলেন, ফি হাযিল আয়াতে ক্বালা আমারা আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আন ইউগাত্তিনা মিন ফাওকি রুউসিহিন্না বিল জালবাবে বিল জালাবিবে ইউবদিনা আইনাহু ওয়াহিদাতান। এই খুব খেয়াল করেন, মহিলাদের রাস্তায় চলার অথরিটি কতটুকু আছে? মহিলাদের রাস্তায় চলাফেরা করার অথরিটি কতটুকু আছে, পারমিসেবল ফ্রম আপনার শরিয়া, এটা আপনি দেখেন। আর যদি না মানেন সেটা আপনার ব্যাপার। এখানে আমার বা অন্য কারো করার কিছুই নেই, আরেকজনেরও করার কিছু নেই। এটা ল আইন বইতে থাকবে, মানবেন মানবেন না সেটা ব্যক্তির ব্যাপার, সমাজের ব্যাপার। কিন্তু এই জন্যে কেউ মানবে না, এই জন্য আইন প্রকাশও করা যাবে না, এটা তো হতে পারে না। আইন প্রকাশ তো করা যেতে পারে, এবং এই আইন প্রকাশের জন্য 10 জন হেদায়েতে আসতেছে না, একজন তো আসতেছে। ওই একজনের জন্য তো প্রকাশ করতে হবে। 10 জন হেদায়েতে না আসলে কি হবে? যদি আমার অবস্থা হযরত নূহ আলাইহিস সালামের মতো হয়ে যায়, তারপরেও তো আমাকে দিন তাবলীগের কাজে ব্যস্ত থাকতে হবে। নূহ আলাইহিস সালামের অবস্থা কি? 950 বছর তাবলীগ করছেন, ফলাফল মাত্র 80 জন। 950 বছর তাবলীগ করার পর যদি 80 জন হয়, ফ্যাক্টরি বন্ধ করতে হয় কিনা বলেন? মিল বন্ধ করে দিতে হবে, মিল লেঅফ করে দিতে হবে। কিন্তু হযরত আপনার নূহ আলাইহিস সালাম মিল লেঅফ করেন নাই, চালাই গেছেন। এখন যদি আমি বলতে বলতে যদি 200 জন যদি আমার বিরুদ্ধে চলে যায়, একজন যদি আমার পক্ষে থাকে যে হুজুর আমি মানতেছি, তা আমি তো তার জন্য বলতে হবে। ওই 200 জন যেদিকে যাবে তাদের কপাল নিয়ে তারা যা মনে করে তা করো, এটা আল্লাহর বান্দা, আল্লাহ হিসাব করবে। কিন্তু যারা মাইকের হরন তাদেরকে আওয়াজ করতে হবে। যারা মাইকের হরন তাদের মাইকের থেকে কথা বাহির হইতে হবে। না বাহির হইলে পরে তাহলে আল্লাহর এই আদেশ, রসুলে পাকের এই সুন্নত কিয়ামত পর্যন্ত কাদের মাধ্যমে যাবে? আর মুসলমান তো কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কাদের মাধ্যমে যাবে? হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্য কিভাবে তৈরি হবে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য? তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন নাজিল হয় তিনি বলেন যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন মহিলাদেরকে, মুসলমান ঘরানার, যে ইজা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা তাদের ঘর থেকে বাহির হবে কোনো কাজে, ফি হাজাতিন। তাহলে দেখেন গ্র্যাজুয়াল প্রসেসে, ইনগ্র্যাজুয়ালি ইসলাম মহিলাদেরকে ঘর থেকে বাহির হইতে নিষেধ করে নাই, বাধা দেয়নি। প্রয়োজনে বাইরে হইতে পারবে, কিন্তু বাহির তাদের ইচ্ছা মতো হইতে পারবে না, শরীয়তের ইচ্ছা মতো হইতে হবে। সেটা কি? যে আই ইউগাত্তিনা, তারা ঢেকে দিবে, উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না, তাদের মাথার উপর থেকে বড় চাদর নিচের দিকে ছেড়ে দিবে এবং পুরো শরীর এর দ্বারা ঢেকে যাবে। তা আমাদের মহিলারা যারা বোরকা পরে তারা কি উপর থেকে চাদর ঢালে নাকি ডাইন বাম দিক থেকে গায়ে দেয়? কোনটা? তাহলে ডাইন বাম থেকে যদি গায়ে দেয়, বোঝা গেল যে এটা কোনো সেলাই করা বিষয়, ওটা কোনো সেলাই করা কাপড়। হ্যাঁ, ডাইন বাম থেকে গায়ে দিতে পারবে, পারবে যে না যে তা না, কিন্তু এর উপরে যদি আরেকটা চাদর ঢেলে দেয় এটা সবচেয়ে ভালো হয়। ডাইন বাম থেকে গায়ে দেখ না, এবং ঢিলা ঢালা হোক না, লুজ করে করুক না। টাইট করে কেন করবে? লুজ করে করবে, যাতে করে কোন জায়গায় পা, কোন জায়গায় হাত,
কোন জায়গায় বুক, কোন জায়গায় পিঠ, কোন জায়গায় কোমর, ওটা বাহির থেকে যেন কোনো অবস্থাতে বোঝা না যায়, প্রকাশ না পায়, করুক। কিন্তু আল্লাহর এই আদেশ মানতে হবে যে চাদর উপর থেকে ঢেলে দিতে হবে। আপনার ভিতরে ওটা থাকুক, হে মহিলারা, আপনাদের ভিতরে ওটা থাকুক, যেটা আপনারা কাপড় হিসেবে পরতেছেন, কিন্তু উপর থেকে চাদর ঢেলে দেওয়ার হুকুম আপনারা আদায় করতেছেন না, ওইটা করেন, ওইটা করেন। মাথার উপর থেকে চাদর ঢেলে দিবে, মিনাল জালাবিবে। তারপরে কি বলেন হযরত ভাই, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এরপরে কি বলেন, ওয়ায়ুবদিনা আইনা ওয়াহেদাতান, তারা তাদের এক চোখ প্রকাশ রাখবে যাতে করে রাস্তায় চলাফেরা করতে পারে। চোখ একটা খোলা রাখার জন্য বলছে, আর একটা কানা করে দিবার জন্য বলছে। কানা কিভাবে করবেন? ঢেকে দিয়ে, কাপড় ঢেকে দিলে কানা হয়ে গেল কিনা? এভাবে। আপনি বর্তমান সময়ে এই আফগানিস্তানের বোরকাগুলো তো দেখেন, ওই ধরনের এক চোখ ঢাকা আর এক চোখের মধ্যে জালি 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 জালি, ওখান দিয়ে তারা দেখে রাস্তা পার হয়। তাইলে তাদের রাস্তা, শুধুমাত্র রাস্তা দেখার অধিকার দেওয়া হয়েছে কেবল কি করার জন্য? চলাফেরা করার জন্য। বাকি দুনিয়া তারা দেখা আল্লাহর হিসাবে, আমার হিসাবে না। আমি কে? কোনো মহিলাকে নিষেধ করার বা আদেশ দেওয়ার, এটা আমার তো কোনো, ও তো আমার মতোই। যে কোনো একজন মহিলা, সে আমার মতোই, তার কাছে হাত দুইটা, পা দুইটা, আমার কাছেও হাত দুইটা, পা দুইটা, তার কাছে চোখ দুইটা, নাক একটা, কান দুইটা, মানে হুবহু তার। আমি তার উপরে শরীয়ত ওয়ারেদ করার, শরীয়ত প্রতিষ্ঠিত করার আমি তো কেউ না, আমি শুধু শুনাই দেওয়ার মালিক। আদেশ এগুলো আমার না, এগুলো কার? আল্লাহ। কথা বুঝে আসে ভাই? আমি আগেই বলছি, সুদের ব্যাপারে কথা বলছি, তখন বলছি যদি আমার এই কথা শোনার পর কেউ নাক ছিটকান যে এইগুলো কি বলছে, দরকার কি ছিল, কাফের হয়ে যাবে। কেন হবে? কি আমাকে নাক ছিটকানোর কারণে? আমি শহীদুল ইসলামের মতো মানুষকে যদি 70,000 বারও নাক ছিটকায়, তারপরে উনার ইমানের এক চুল বরাবরও কিছু হবে না। কিন্তু এগুলো যেগুলো উনি নাক ছিটকাচ্ছেন, এগুলো আমাকে নয়, এটা আল্লাহর আদেশকে উনি নাক ছিটকাচ্ছেন। আল্লাহর আদেশকে নাক ছিটকানো তার মানে হচ্ছে কাফের হওয়ার নামান্তর। কি হওয়ার নামান্তর? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইকে তার এক মুরিদি জিজ্ঞেস করছেন, কথার ভিতরে কথা আসার জন্য বলতেছি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইকে তার এক মুরিদ জিজ্ঞেস করছেন যে সংক্ষেপে একটা নসিহত করেন যেটা আমার সারা জীবনে কাজে লাগে। সংক্ষেপ, বড় নসিহত পারবো না, সংক্ষেপে একটা নসিহত করেন। তখন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাকে বলেন, বস সংক্ষেপে নসিহত হচ্ছে এতটুকু যে খোদাও হইও না, রসুলও হইও না। বস এই দুইটা কাজ বাদ দাও, খোদা হওয়া বাদ দাও, রসুল হওয়া বাদ দাও, তাইলে ইমান বেঁচে যাবে। তখন সে জিজ্ঞেস করে যে মানুষ আবার খোদা কেমনে হয়, আবার রসুল কেমনে হয়? মানুষ তো খোদা হইতে পারবে না, রসুল হইতে পারবে না। এটা কোন ধরনের নসিহত হইল যে খোদাও হইও না, রসুলও হইও না? আমি খোদা কেন হইতে যাব, আমি রসুল কেন হইতে যাব? তখন তিনি বলেন যে কথা লম্বা করলে লম্বা হবে। মুজাদ্দিদ আল ফিসানি বলেন যে কথা লম্বা করলে লম্বা হবে, সংক্ষেপে বুঝে নিলে এখনই বুঝে চলে আসবে। সে কীরকম? মানুষ খোদা কেমনে হয়, রসুল কেমনে হয়? তখন হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেন যে যদি কেউ মনে করে আমি যা চাই তা হইতে হবে, তখন মানুষ খোদা হয়ে গেছে। কেন? আপনি যা চান তা হইতে হবে কেন? এই শান তো একমাত্র খোদার, আর কেউ হইতে পারবে না। এটা আমি যা চাই তাই হতে হবে কেন? আপনি যা চান তা হইতে হবে কেন? এর ব্যত্যয় ঘটলে কি হবে? এমন বহুত কিছু আছে যেটা আপনি চান কিন্তু হয় না সেটা। তখন কি দুনিয়া চলে না, নাকি আপনিও বাঁচেন না? কোনটা? দুনিয়াও চলে, আপনিও বেঁচে থাকেন, মনে মানে না আর কি। এজন্য আপনি যা চান তাই হইতে হবে, এই খেয়াল বাদ দেন, দেখবেন অনেক বিপদ আপনার থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। তো বলে বুঝলাম যে খোদা মানুষ কেমনে হয়। এইভাবে মানুষ খোদা হয়েছে, যা চায় তা হইতে হবে। ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা আল্লাহর শান যে আল্লাহ যা চান তা হইতেই হবে। কোরআনে পাকে আছে আয়াত যে ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু হওয়া না হওয়া সম্পূর্ণ এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ ইচ্ছা করছেন হয়েছে, আল্লাহ ইচ্ছা করেন নাই হয় নাই। তো কোনো মানুষ এই শান কোনো অবস্থাতে এই শানে পৌঁছতে পারবে না যে আমি যা চাই তা হইতে হবে, এটা বাদ দেন। দুই, রসুল কেমনে হয়? রসুল হয় যে আমার বিরুদ্ধে ইখতিলাফ করবে সে কাফের। এই শান কেবল রসুলের আছে, আর কারণে রসুলের বিরুদ্ধে যে যাবে
বলেন না সে কাফের হবে কিনা? হ্যাঁ, নিয়ম তো এটাই যে কোনো নবীর কোনো বিষয়ে যদি কেউ যদি কি করে, অস্বীকার করে, সে সাথে সাথে কাফের। বাস এই দুইটা জিনিস কোনো ব্যক্তি, মানুষ, মখলুক বাদ দিবে, সে অনেক বড় বড় মাসালা থেকে বেঁচে যাবে। তো সংক্ষেপে হযরত মুজাদ্দেদ ভাসানীর তার শিষ্যের প্রতি এটা হেদায়েত যে খোদা হওয়া বাধ্য, রসুল হওয়া বাধ্য। তাহলে দেখবা বান্দা থাকো, শান্তিতে থাকবা। কিন্তু খোদা রসুল কোনোটা হইতে গেছো, দোনো দিকে গারাত হবে, ইমানও বরবাদ হবে, দুনিয়াও আখিরাত বরবাদ হবে, সব বরবাদ হবে, আমও যাবে, সালাও যাবে। এই জন্য না খোদা হও না বান্দা হও। যেটা পাইছো ওইটার উপরে শুকর আদায় করো, যেটা পাও নাই সেটার উপরে সবর এখতিয়ার করো। যে হয়তো আমার কপালে ছিল না, এই জন্য আমি পাইনি, এটা আমার জন্য ভালো ছিল না। এখন আমাদের এই মহিলারা বা আমরা পুরুষরা, আমাদের পুরুষেরও তো পর্দার ব্যাপার আছে। শুধু মহিলাদের পর্দা কি শুধু মহিলাদের না পুরুষেরও? পুরুষেরও। আমি যা চাই তা চোখের তলে আসতে হবে কেন? আমার যা মনে চায় তা আমার নজরের নিচে আসতে হবে কেন? এটা হলো খাহেসাতে নফসানি, এটা নফসের চাহিদা। এই নফসের চাহিদা থেকে পুরুষ মহিলা সবাই নিজেকে রক্ষা করতে হবে। এটাই হলো পর্দার মূল মকসদ, মূল উদ্দেশ্য। তো হযরত ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরে যেটা বললেন, হ্যাঁ, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজ দেখেন। তিনি বলেন যে কুনতু আদখুলু ফি বাইতিল্লাযী ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার ঘরে দাফন করা হয়েছে, বাইতে আয়েশা, আমার ঘরে দাফন করা হয়েছে, সেই ঘরে আমি আসা যাওয়া করতাম, থাকতাম। ইন্নী ওয়াদিউন সাউবি, তখন আমার কাপড় আমি খুলে রাখতাম, কাপড় মাথার উপর থেকে খুলে নিচে, হ্যাঁ, রেখে দিতাম। কেন? ও আকুলু, আমি বলতাম ইন্নামা হুয়া জাউজি, তিনি আমার স্বামী, তার সামনে আমি কাপড় খুলে প্রকাশ হয়ে বসাতে শরীয়তের পক্ষ থেকে কোনো দোষ নাই, বরং আরও অনুমতি আছে যে স্বামী যে জামাই। এই জন্য আমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রওজা শরীফের ভিতরে আমি ওনার সামনে যে বসতাম, মাথার কাপড় খুলে বসতাম, যাতে করে কি, হ্যাঁ, মানে এখানে পর্দা লঙ্ঘন হওয়ার কোনো বিষয় ছিল না, যেহেতু উনি আমার স্বামী। এরপরে 2 বছর কয় মাস পরে আমার বাবা হযরত আবু বকর সিদ্দিককেও দাফন করা হয়েছে রসুলের পাকের পাশে, তখনও আমি কাপড় খুলেই বসতাম, যেহেতু তিনি আমার বাবা। বাবার সামনে মেয়ের পর্দা করার বিষয় নাই, স্বামীর সামনে মেয়ের পর্দা করার বিষয় নেই। কিন্তু কোরবান আল্লাহ রসুলের এই কথার উপরে, যে দেখেন, মানে আল্লাহ রসুলের বিবির এই কথার উপরে কোরবান, যে দেখেন তিনি বলেন ফালাম্মা দোফেনা ওমারু, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের পাশে দাফন করা হলো, মাহুম একসাথে, ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে আমি বলতেছি, মা দাখালতু ইল্লা ওয়া আনা মাসদুদাতুন আলাইয়া সিয়াবি হায়া আনলে ওমারা, এরপর থেকে আমি কোনোদিন বেপর্দায় আমার নবীর রওজায় আসতাম না, যেখানে আমার নবী এবং আমার বাবা শাহিত আছেন সেখানে আসতাম না, বেপর্দায় আসতাম না কোনো সময়। কারণ যে এখানে একজন বেগানা পুরুষকে আজকে থেকে দাফন করা হয়েছে, যার নাম ওমর, অতএব তিনি আমাকে কবর থেকে দেখতেছেন। যদি বেপর্দায় দেখেন তাহলে রসুল পাকের বিবিদের উপরে যে আয়াত নাজেল হয়েছে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, সেই আয়াতের লঙ্ঘন হবে। দেখেন, চিন্তা করেন, হযরত মা আয়েশা সিদ্দিকা, একজন মানুষ কবরে চলে গেছে, তার ব্যাপারেও দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পর্দা করতেছেন, হায়া করতেছেন। মুমিন মুসলমানের মহিলারা জীবিত মানুষ থেকে পর্দা করে, উনি তো মৃত মানুষ থেকে বা ইন্তেকাল হয়ে গেছেন এমন মানুষ থেকে পর্দা করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটাকে এনেছেন মুসনাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাহ, এই দুনিয়া অত্যন্ত মিঠা এবং সবুজ, দুনিয়া অত্যন্ত মিঠা এবং সবুজ। ওয়া ইন্নাল্লাহ তাআলা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে খলিফা বানাইছেন, তোমাদেরকে ছেড়ে দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, কর্ম স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের কাজগুলোকে রেকর্ড করতেছেন, যখন তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিচ্ছেন না তোমাদের ব্যাপারে, যা করতেছো তার রেকর্ডে আসতেছে। ইয়াউমুত তানাদের অপেক্ষায় আছেন আল্লাহ, কিয়ামতের দিনের অপেক্ষায় আছেন আল্লাহ। যা তোমরা কর্ম করেছো
তার হিসাব আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হবে। কিন্তু পার্থিব জীবনে আল্লাহ তাআলা একটা কাজ করছেন, সে একটার হিসাব নিচ্ছেন, আরেকটা করতেছেন, সে একটার হিসাব নিচ্ছেন, এরকম করতেছেন না। বরং আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এটা হলো মুস্তাখলিফ হুকুমের অর্থ, মুস্তাখলিফ হুকুম ফিহা। এবং আল্লাহ কি করতেছেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি নজর করতেছেন তোমরা কি আমল করো, দেখে রাখছেন। ফাত্তাকুদ দুনিয়া, অতঃপর দুনিয়ার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, এবং মহিলার ব্যাপারে আল্লাহকে ভয় করো। দুইটা এক জায়গায় আনছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্না আউওয়ালা ফিতনাতে বনি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বনি ইসরাইল ধ্বংসের প্রথম যে কারণটা হয়েছিল, সেই কারণটা একজন মহিলাকে নিয়ে হয়েছিল। বনি ইসরাইলের ধ্বংসের কারণটা কাকে নিয়ে হয়েছিল? মহিলাকে। কি ঘটনা? বনি ইসরাইলের সেই ঘটনা কি ঘটনা? বনি ইসরাইলের সময়ে ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো বালআম ইবনু বাউর, যেটাকে আপনারা বালাম বাউর নামে চিনেন, লেখা থাকে বই, বিভিন্ন বইতে ঘটনাটা। বালাম বাউর, বালআম ইবনু বাউর, বা লাম আইন মিম, বালআম ইবনু বাউর। তিনি আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, এবং তিনি ইসমে আজমের হামেল ছিলেন। ইসমে আজম জানতেন, এবং ওই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হতো। তিনি মুস্তাজাব ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াহ। দোয়া কি ছিল? তার কবুল ছিল। তো হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। এরপর বনি ইসরাইলের দায়িত্ব আসলো হযরতে ইউশা ইবনে নুনের হাতে। ইউশা ইবনে নুন, কোন রিওয়ায়াত মতে তিনি নবী, আবার কেউ বলেন যে তিনি নবী নন, তিনি ওই জামানার সবচেয়ে বড় ওলি এবং গৌস ও কুতুব ছিলেন। গৌস ও কুতুব, উচ্চ মার্গের। একটা মর্যাদা তার ছিল না, নবী ছিলেন না তিনি, না হলে তিনি নবুয়তের সব কিছু তার ভিতরে ছিল। হযরতে ইউশা ইবনে নুন কেমন, ওই ওনার কথা কোরআনে মজিদেও আসছেন, নাম হিসেবে আসেন নাই। ওয়াইজ ক্বালা মূসা লে ফাতাহু, হ্যাঁ কেমন, এ ফাতা মানে যুবক। তো যখন হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজিরের সাথে দেখা করতে যাচ্ছিলেন, তখন হযরত ইউশা ইবনে নুন যুবক ছিলেন, সে কারণে লে ফাতাহু শব্দ আসছে। কিন্তু উনি বয়স হতে হতে শেষ পর্যন্ত বুড়ো হয়েছিলেন। সে অবস্থায় হযরত মূসা আলাইহিস সালামের পরে এই বনি ইসরাইলের 6 লাখ পিপল, 6 লাখ, এগুলোর দায়িত্ব ওনার উপরে আসছিল। তো এক সময় ফিলিস্তিনের একটা এরিয়ায় বনি ইসরাইলিরা যুদ্ধে লিপ্ত হয়েছেন, যুদ্ধ করতে হয়েছিল তাদেরকে জায়গা দখল করার জন্য। তো তখন তাদের মোকাবেলায়, তাদের বিপরীতে ছিলেন এই বালআমের গোষ্ঠী। বালআম ইবনু বাউরের বংশধররা, তার জাতি, এটা আরেক জাত। তো এই বালআম ইবনু বাউর তিনি আল্লাহর ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। তার বংশের লোকেরা তার কাছে আসছেন যে মূসা আলাইহি ওয়াসাল্লামার গোষ্ঠী আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, তো এখন আমাদেরকে তো পরাস্ত করে দিবে, ওনারা সংখ্যায় বেশি, তো আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে যেন আমাদের পরাজয়টা যেন আপনার দোয়ার বরকতে ঠেকে যায় এবং যেন আমরা যেন বিজয়ী হই। তো বালআম বলেন যে দেখো, যাদের বিরুদ্ধে তোমরা নেমেছ ওই দিকে কিন্তু আল্লাহর নবী, ওইদিকে আল্লাহর নবী। নবী যে কেমন নবী? জলিলুল কদর নবী, খুব উচ্চ মার্গের নবী হযরত মূসা। ওনার বিরুদ্ধে দোয়া করা যাবে না, ওনার বিরুদ্ধে দোয়া করলে যে করবে সে মরবে। নবীর বিরুদ্ধে দোয়া করা যায় না, অতএব আমি ওনার বিরুদ্ধে দোয়া করব না। এরপরও তারা মারাত্মকভাবে ওনাকে প্রেশারাইজ করেছে যে না, দোয়া করতে হবে, আপনি দোয়া করেন, নাইলে আমরা বাঁচবো কীভাবে। তখন উনি বলেন যে না, তোমাদের কথাই হবে না, আমি ইস্তেখারা করব, আল্লাহকে জিজ্ঞেস করবো। আমি কোনো কাজ ইস্তেখারা করা ছাড়া করি না। আমি ইস্তেখারা করে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, আমি তো জানি যে দোয়া করা ঠিক হবে না, তারপরে তোমরা চাপাচাপি করতেছো, দেখি আল্লাহ কি বলেন। আল্লাহকে একবার শেষবারের মতো আমি জিজ্ঞেস করব এটা ঠিক হবে কিনা। আমি তো জানি যে ঠিক না, কিন্তু তারপরেও তোমাদের পিড়াপিড়িতে আমি আল্লাহকে জিজ্ঞেস করা ছাড়া, ইস্তেখারা করা ছাড়া। তো তিনি রাত্রে স্বপ্নে দেখার জন্য, ইস্তেখারার জন্য শুয়ে গেলেন।
শুয়ে উনি দেখলেন যে আল্লাহ তাআলা ওনাকে সরাসরি কোন একটা আসবাবের মাধ্যমে ইশারা ইঙ্গিতে নিষেধ করতেছেন যে খবরদার মুসার বিরুদ্ধে দোয়া করিও না, করলে অস্তিত্বও থাকবে না। এটা উনি ওদেরকে শুনাইছেন যে না, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমি যেরকম আগে বলছি এখনও অটল আছি, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো অবস্থাতে দোয়া করা যাবে না। প্রয়োজনে নিজেদের স্বার্থ ছেড়ে দিতে হবে, তারপরেও মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। তখন এই বালাম বাউরের গোষ্ঠী তার জন্য হাজার হাজার লাখ লাখ স্বর্ণ মুদ্রা ঘুষ নিয়ে আসছে, উপঢৌকন হাদিয়া নিয়ে আসছে, নিয়ে আসে তাকে মারাত্মকভাবে, এখন এত পয়সা দেখলে মাথা ঠিক থাকে নি আর। এখন যখন স্বর্ণ মুদ্রা দেখছে বস্তায় বস্তায়, তখন ওনার মাথা গেছে আউলে। উনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি হযরত মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য। উনি গাদার পিঠে উঠলেন, গাদাকে হাঁটাইতেছেন। গাদা কদ্দুর যাইয়া সামনে আগায় না, তো উনি মারলে কদ্দুর যায় আবার বসি যায়, আগায় না। গাধা মারাত্মক মার খেতেছে, এক পর্যায়ে গাধা কোনো অবস্থাতে আগাইতেছে না, ওনাকে নিয়ে মারাত্মক মার খেতেছে, উনি পিটতেছেন, গাধা আগায় না। তখন আল্লাহ তাআলা গাধার আপনার জবান খুলে দিলেন। গাধা যখন বেশি পিঠা খাইতেছে তখন গাধা আবার আল্লাহর কাছে আরজ করছে যে আমাকে কিছু বলার শক্তি দেন, এই বেকুবকে আমি কিছু বলি। তখন গাধা বলে উঠল যে জাহান্নামী বালাম বাউর, আমি কিভাবে সামনে আগাবো, সামনে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা আমাকে বাধা দিচ্ছে, আর তুমি আমাকে পিটে, আমি মরে যাব প্রয়োজনে, তারপর এখান থেকে সামনের দিকে আগাবো না। তখন তিনি তার গাধাকে রেখে নিজে পায়ে হেঁটে আগাইলেন, হেঁটে আগাইয়া পাহাড়ের উপরে উঠলেন। সেই সময় দোয়া করার জন্য পাহাড়ের উপরে উঠা লাগতো। এটা বনী ইসরাইলদের নিয়ম ছিল। তো উনি পাহাড়ের উপরে উঠে যখন হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়ার কালাম শুরু করলেন, বাক্য শুরু করলেন, তো মুসার জায়গায় যে আল্লাহ মুসা এবং তার কওমকে ধ্বংস করে দাও, এটাই তো দোয়া করবেন। তো নাউজুবিল্লাহ, এইটা যখন মুখে উচ্চারণ করতেছিলেন বালাম, তখন মুসার জায়গায় বারবার বালাম শব্দ বাইর হইতেছে তার মুখ থেকে, যে আল্লাহ মুসাকে এবং তার কওমকে ধ্বংস করে দাও। এই জায়গায় কি বাইর হইতেছে? আল্লাহ বালামকে। তখন বালামের গোষ্ঠী বলতেছে কি 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 ব্যাপার, আপনি মুসার বিরুদ্ধে দোয়া না করবেন, আমাদের বিরুদ্ধে কেন করতেছেন? তখন বালাম বলেন যে না, এটা আমার অনিচ্ছায় বাইর হইতেছে, আমি ইচ্ছা করে যখন মুসার নাম নিচ্ছি ঘুরেই আমার মুখ থেকে বালামের নাম বাইর হইতেছে, মানে আল্লাহ তাআলা আমাকে গজবের মধ্যে দিয়ে দিয়েছেন, আমার মুখ থেকে আর কোনোদিন মুসার বিরুদ্ধে দোয়া বাইর হবে না। আমি দোয়া মুসার বিরুদ্ধে করতে যাব, কিন্তু বাইর হবে নিজের কওমের বিরুদ্ধে। অতএব বালামের মুখ থেকে বাইর হয়েছে নিজের কওমের বিরুদ্ধে দোয়া, তো শেষ পর্যন্ত নিজের কওম ধ্বংস হয়ে গেছে, বালাম নিজেও ধ্বংস হয়ে গেছে। তখন বালাম তাদেরকে বলে, দেখো আমার দুনিয়া ও আখেরাত দোনোটাই শেষ হয়েছে তোমাদের কারণে, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আমার কাছে আল্লাহর কাছে আমার একটা মাকাম ছিল, সেই মাকামও শেষ। তাই মতো অবস্থায় আমি যখন বাঁচলাম না, সব দিক দিয়ে হারাইলাম, তো তখন তোমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, দেখো এই নিয়মে তোমরা পাশ করতে পারবে। মানে তোমরা যে যুদ্ধে জয় চাইতেছো সেটা হতে পারে এইভাবে, তোমাদের মহিলাদেরকে সুন্দর করে সাজাও, তাদেরকে ফ্যাশনাইজ করো, করার পর মুসা আলাইহিস সালামের কওমের যে সৈন্য আছে তাদের ভিতরে ঢুকাই দাও। একটা মহিলাকেও যদি তারা তার আকর্ষণে আকর্ষিত হয়ে অন্যায়ে লিপ্ত হইতে পারে, এই তাদের পচা শুরু হবে, পচতে পচতে পুরো ডেস্ট্রয় হয়ে যাবে। তো এই যে ঢুকাই দিল মহিলা বালামে হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যের ভিতরে, তো ওই হাজার হাজার মহিলা ঢুকছে, কিন্তু একটা মহিলাকে তাদের কওমের একজন সর্দারে আকৃষ্ট হয়ে তার প্রতি আপনার আকৃষ্ট হয়ে তাকে সঙ্গে নিয়ে চলে গেছে। ওর পর থেকে তাদের পতন যে শুরু হয়েছে, সেই পতনের উপরে শেষ দিন পর্যন্ত পতন ছিল তাদের এই মুসা আলাইহিস সালামের সৈন্য দলের। তাহলে এই ফিতনাটা কিসের মাধ্যমে হইল? মহিলাদের মাধ্যমে। এইটাই এই আয়াতে অথবা এই হাদিসে বলা হয়েছে যে ইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাইলা কানাত ফিন্নেসায়ে, বনি ইসরাইলের ফিতনাই হয়েছিল একজন মহিলাকে কেন্দ্র করে। এই ঘটনাকে আনা হয়। অথবা আমিলের স্ত্রীকে যে হত্যা করা হয়েছিল, সূরা বাকারায় যে ঘটনা আছে যে একজন ব্যক্তি আকৃষ্ট হয়ে আমিলকে হত্যা করেছে আমিলের স্ত্রীকে পাওয়ার জন্য, সেই ঘটনাকেও ইঙ্গিত করে। আন্তাসবাহু বাকারাতান, এই ঘটনা, এই ঘটনাকেও বলা হয়। তো অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুন নিসা, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? যে ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাইল কানাত ফিন নিসা,
এই জন্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে যেই বিধান কোরআনে পাকের পক্ষ থেকে এবং তার সুন্নতের মাধ্যমে দিয়েছেন, এর মতো উত্তম এবং শান্তির বিধান আর কিছুই হতে পারে না। সেটা হচ্ছে তোমরা জালাবিবের মধ্যে থাকো। জালাবিব মানে বড় পর্দা, যাতে করে তোমাদেরকে অন্য কোনো মানে অন্য কারণ নজরে তোমরা না আসো, আর তোমরাও যেন তাদের প্রতি নজর না করো। এবং এই অবস্থায় যদি তারা বাইরে চলাফেরা করেও, এরপরও ফিতনা হবে না, ফাসাদ হবে না, ইখতিলাফ হবে না, অন্যায় হবে না, দেশ দুনিয়া শান্তিতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিধান বোঝার তৌফিক দিন এবং তার উপরে আমল পেরা হওয়ার তৌফিক দান করুন। আপনারা নিজেরা বাঁচবেন, আপনাদের ঘরকেও রক্ষা করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পর্দার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত এই 2 জুমায় যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সামনে আল্লাহ রসুলের বিধানকে গোশগুজার করার চেষ্টা করেছি, আপনাদের কর্ণকুহরে পৌঁছানোর চেষ্টা করেছি, এবং আমরা আশা রাখি আমরা এইভাবে চলবো। আল্লাহ আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত।